আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যারা আপনারা দুবাই থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে। তো এখন বর্তমানে দুবাইয়ের অবস্থা হচ্ছে খুবই ভয়াবহ, কারণ এখন বর্তমানে যারা আপনারা দুবাই থেকে আপনারা যারা ওই ইউরোপে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া বা যে যেখানে সিনজিং কান্ট্রিতে যেতে চান তাদের জন্য একটা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে এখন বর্তমানে ভিসা রাশ খুবই কম। এখন বর্তমানে ভিসা খুবই কম হচ্ছে, কারণ আগে প্রথম প্রথম যেরকম একটা সুযোগ সুবিধা ছিল যে পোল্যান্ডের ভিসা বা ক্রোয়েশিয়া বা রোমানিয়া বা যে সিনজিং এ কান্ট্রি যাবো উইদাউট সিনজিং এ যাক যাদের একটা সুযোগ সুবিধা ছিল, কিন্তু ওই রকম সুযোগ সুবিধা বর্তমানে নেই। আর আমি এখন বর্তমানে আছি দুবাইতে, দুবাই ভার্ট দুবাই। আর এখানে আমিও উদ্দেশ্যে আসছি যে মানে, দুবাই থেকে বা ইউরোপে কোনো এক জায়গায় মুভ করার জন্য। কিন্তু এখন বর্তমানে সর্বপ্রথম প্রবলেম হচ্ছে এখান থেকে আপনারা যারা ভিসা নিতে চান দুবাই এসে, যারা ট্যুরিস্টে এসে কোম্পানি ধরে বা যারা এমপ্লয়মেন্ট ভিসা করে, কোম্পানির উপরে এমপ্লয়মেন্ট ভিসা করে যারা আপনারা ইউরোপে মুভ করতে চান তাদের জন্য অবশ্যই এখানে আপনারা ওয়ার্ক পারমিট নিতে কিন্তু সময় লাগবে প্রায় 4 মাসের মতো। 4 মাসের মতো সময় লাগবে। আপনার যারা পোল্যান্ড বা ক্রোয়েশিয়া বা আপনার যারা পর্তুগাল এবং এসব দেশে আপনার ওয়ার্ক পারমিট বের হতে সাধারণত 4 মাস লাগে, কিন্তু এখানে সর্বপ্রথম সমস্যাটা হচ্ছে যেটা আমরা লিগেল এখন আমরা যেটা ফেস করতেছি, কারণ আমরা এখন বর্তমানে এখানে আছি। তো এখানে যে এটা সর্বপ্রথম আপনার প্রবলেম ফেস করতে হবে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরার জন্য, মানে এম্বাসি যে ডেটটা ধরবেন এই ডেট ধরতেই কিন্তু আপনাদের সময় লাগবে বর্তমানে 3 থেকে 4 মাসের মতো এরকম সময় লেগে যায়। কারণ এখানে অ্যাপার্টমেন্টের জন্য এখানে ওরা লটারি করে যে মানে প্রত্যেক দিন 10 জনের মতো অ্যাপার্টমেন্ট ডেট ছাড়, যাদের কপাল ভালো তারা তাড়াতাড়ি পায়, আর যাদের লাক মানে কপাল খারাপ তারা অনেক লেট হয়ে যায়। তো যারা আপনারা মানে বাংলাদেশ থেকে দুবাইতে আসবেন যে ইউরোপে যাওয়ার জন্য, ইউরোপের আশায়, তারা কিন্তু অবশ্যই এখানে আসার পরে আপনারা যারা কেউ পার্টনারশিপ ভিসা বা ইনভেস্টার ভিসা কেউ করবেন না। সবাই যারা আসার জন্য মানে ইউরোপে যাওয়ার জন্য যারা মানে আগ্রহী, তারা এখান থেকে লিগেল ওয়েতে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে হবে, কোম্পানির আন্ডারে একটা ভিসা লাগাতে হবে। আর সেখানে কিন্তু আপনাদের স্যালারি কিন্তু চেক করবে যে আপনাদের স্যালারি কত। তো স্যালারি কিন্তু সর্বনিম্ন স্যালারি কিন্তু 2 থেকে 3 হাজার আপনাদের হাম দেখাবে, 3 হাজারের নিচে কিন্তু আপনারা যাবেন না। তো এখান থেকে যারা আপনারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে তারপর যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার টাইম কিন্তু সর্বোচ্চ মানে সর্বনিম্ন টাইম আপনারা 1.5 থেকে 2 মাস ধরে রাখেন। যদি পোল্যান্ড, পর্তুগাল যারা আপনারা সিনজিংয়ে যেতে চান তাদের ওখানে সময় লাগবে 2 মাস, 2 থেকে 3 মাসের মতো আপনাদের পারমিট আসতে সময় লাগবে। এবং অ্যাপার্টমেন্ট যেটা আপনার অ্যাপার্টমেন্ট যারা ডেট ধরতে চেষ্টা করবেন তারা কিন্তু এখানে ডেট ধরতে সময় লাগবে, সর্বনিম্ন সময় লাগবে 2 থেকে 3 মাস। কারো কারো 4-5 মাস 6 মাসও লেগে গেছে, কিন্তু ওখানে মনে করেন অ্যাপার্টমেন্ট ডেট পাচ্ছে না। তো এইরকম বাঙালি ভাইরা সবাই অনেক ফেস করছে যে এখন ভিসা পেতে কিন্তু খুবই টাফ। আর এখন বর্তমানে কিন্তু দুবাইয়ের অবস্থা খুবই খারাপ। এখন বর্তমানে কিন্তু দুবাইতে যারা লেবার পোস্টে আসতে চাচ্ছিল সেরকম এখন ভিসা এখন বর্তমানে নেই। এখন দুবাই যে আপনি যারা লেবার ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তারা কিন্তু দুবাইতে লেবার ভিসা নিয়ে আসতে পারবেন না, কারণ এখানে সম্পূর্ণ এখন সবকিছু আগের থেকে আইন কানুন খুবই কড়া করে ফেলছে। তো যারা আপনার ভিসার জন্য আগে ইন্টারভিউ, এখন কিন্তু প্রায় এই আপনার সিঙ্গাপুর বা দিল্লি এম্বাসি, অনেক এম্বাসি কিন্তু এখন ইন্টারভিউ নেয় না। কিন্তু এখন কিন্তু দুবাই থেকে কিন্তু যারা আপনার দুবাইতে যে আপনারা এম্বাসি ফেস করবেন সেখানে কিন্তু ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউ কারো কারো হয়, আবার কারো ইন্টারভিউ হয় না, কারো বা ফোন দিয়ে নক করে যে আপনারা কোন কোম্পানিতে যাবেন, কি আসবে বিষয় মানে পুরো ফুল ডিটেলস। আর এখানে কিন্তু ভাই এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফাইল সেট আপ করা আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া, ডেটটাই এখানে সবচেয়ে বড় প্রবলেম। আর যারা যাবেন তারা অবশ্যই লিগেল এবং লিগেল এজেন্সি যারা আপনার যারা কাজ করতেছে, যারা কাজ করে তাদের হাত ধরে আপনারা কাজটা করবেন, এমন কোনো দালালের হাতে পড়েন না, যাতে এখানে আসলে কিন্তু অনেক ভাইরা অনেক হয়রানির শিকার হয়। কিন্তু কিছু করার থাকে না, কারণ বিশ্বাস না করলে তো আপনি দিতে পারবেন না, কারণ এখানে আপনি বুঝে শুনে দিতে হবে যে এখানে কোন জায়গায় দিলে আপনার কাজটা হতে পারে এবং সময় কতদিন লাগবে। আর অ্যাডভান্স কেউ টাকা দিবেন না, অ্যাডভান্স কোনো টাকা দিবেন না। যদি চেক চায় আপনারা চেক দিতে আপনারা রাজি হবেন, কিন্তু কেউ অ্যাডভান্স টাকা দিবেন না। সবাই আপনারা যে যতটুকু পারেন এখানে আপনারা সম্পূর্ণ পে করবেন, যে আমি আমি যতটুকু পারি আমি এখানে একটা চেক দিয়ে রাখলাম যে আমি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা যত টাকা আপনার সাথে আমার ডিল হয়েছে তত টাকা আমি একটা চেক দিয়ে রাখবেন। আর যে অ্যাপার্টমেন্ট ডেট ধরতে কিন্তু আপনাদের সময় লাগবে। আমি বারবার বলছি অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হইতেছে এখন বর্তমানে। এখানে এখানে বাঙালিরা বর্তমানে কোনোই মানে ভিসা পাওয়ার চান্সেস 50%। আর সম্পূর্ণ আপনার কপাল উপরে ডিপেন্ড করবে, যদি আপনি পান তার তো লাকি। আর ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এখন বর্তমানে ডুবার অবস্থা আগের মতো না। ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর যারা এখানে অ্যাপ্লাই করবেন
অবশ্যই ভালো একটা এজেন্সি ধরে অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করে দিব। অবশ্য আমিও এখান থেকে সব কিছু ট্রাই করতেছি। তো এখানে অনেক বাঙালি ভাইরা আছে, এখানে আমার সাথে অনেকজনের সাথে পরিচয় আছে, অনেক ভাইরা এম্বাসি ফেস করছে। আর এম্বাসি হচ্ছে হলো আবুধাবিতে। তো আবুধাবিতে যে ওখানে আপনাদের এম্বাসি ফেস করতে হবে। তো এখানে যদি আপনাদের ইন্টারভিউ নেয় তাহলে তো ইন্টারভিউ নিবা, ইন্টারভিউটা নিলে সবচেয়ে বেশি ভালো। আর ইন্টারভিউ যত ধরনের কোয়েশ্চেন আছে, তারা কিন্তু আপনার অনেক ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। তো অবশ্যই কোয়েশ্চেনটা কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন, এবং স্ট্রংলি ভাবে আপনারা সব কিছু আপনারা বলবেন, যে আপনারা যা যা জিজ্ঞেস করবে তাতেই আপনারা সব কিছু বলবেন। আর প্রশ্নটা অবশ্যই আপনারা জানা থাকতে হবে। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন, আমি যতটুকু চেষ্টা আমি আপনাদের হেল্প করবো। ওকে, ধন্যবাদ ভাই।